সো গাইস, দাদাকে প্রায় আমি কম করে মনে হয় 1 বছর পরে পেলাম। মানে অনেক চেষ্টা করেছি মিট করার জন্য, কোনোভাবে কখনো হাবড়াতে গিয়েছি, আবার কখনো অশোকনগরে এসে এখানে ওখানে খুঁজেছি, আমি খুঁজে পাইনি। তো দাদাকে ফাইনালি আমি পেয়ে গেছি। তো দাদা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, কারণ আমাকে এই মূল্যবান সময়টি দেওয়ার জন্য। সেটা না, আমি তো এইখানেই থাকি, দোকানেই থাকি সব। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে চিনতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে দাদা, হচ্ছে আপনারা আমেরিকান দাদা হিসাবে চেনার এখানে এই দেওয়া আছে। আর দাদার রেস্টুরেন্টটা হচ্ছে এখানে, দাদা এখানেই থাকেন, বললেন যে মোটামুটি সবসময়। কি শুনতে যাও? প্রাইস কি রেখেছেন? প্রাইস এখন 90 টাকায় চিকেন আর 180 টাকায় হচ্ছে মটন, দুটোই আনলিমিটেড। আচ্ছা আচ্ছা। তো আমি একটা ব্যাপার হচ্ছে, এখানে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে? এখানে আসতে গেলে অশোকনগর হাবড়া দুটো জায়গা থেকে আসা যায়। দুই জায়গা থেকে অটো ছাড়ে, অটোতে বললেই হবে যে আমেরিকান দাদার দোকান। আর যদি কেউ ভ্যান টোটোতে রিজার্ভ করে আসতে চায়, তাও বললেই, দোকানের নাম বললেই নিয়ে আসবে, সমস্যা হচ্ছে। এবার আপনার হচ্ছে অশোকনগর, এখানে হচ্ছে অশোকনগর পাশে হাবড়ায় রয়েছে, হাবড়ায় অনেক বিরিয়ানির দোকান রয়েছে। আবার হচ্ছে অশোকনগরে মানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে আছে সব, তো সেখানেও বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আপনার এখানে কেন আসবে বলুন? দেখো কেন আসবে, সেটা হচ্ছে 1 নম্বর তো কোয়ালিটি, আর 2 নম্বর হচ্ছে দেখো হাবড়া অশোকনগরে কম করে 250 থেকে 300টা বিরিয়ানির দোকান আছে। প্রত্যেক দোকানেই তুমি 10টার পরে গিয়ে দেখবে যে বিরিয়ানি নেই, শেষ। তার কারণটা কি? যদি সব দোকানে যদি সেরকম, মানে আমি এইটাই বলতে চাইছি যে কাস্টমারের যার দোকানে ভালো লাগে সে সেখান থেকে খায়। যদি সবাই ভালো দোকানেই যায়, আর আমি মনে করি আমার বিরিয়ানি ভালো, তাহলে তো সবাই আমার দোকানে চলে আসতো, অন্য দোকানে বিক্রি হতো না। এবার কাস্টমারের স্বাদের উপর সব কিছু ডিপেন্ড করে। যাদের আমার দোকানের বিরিয়ানি ভালো লাগে তারা আমার দোকানে আসে, যাদের অন্য দোকানের বিরিয়ানি ভালো লাগে তারা অন্য দোকানে। টাইমটা 1টা থেকে শুরু হয়, দুপুর 1টা থেকে রাতে এই দোকানটা 8:30 9টা পর্যন্ত থাকে, অনেক সময় 10টা পর্যন্ত থাকে। তারপর কাস্টমারের উপর ডিপেন্ড করে কাস্টমার। আচ্ছা। আর অনলাইন ডেলিভারি কি করা? অনলাইনে এখান থেকে না, হাবড়া থেকে চালু হবে। হাবড়ার একটা দোকান আছে, ওইটা 10টা পর্যন্ত চলে। আপনার হাবড়া ওখানকার লোকেশনটা? 1 নম্বর গেট, উৎসব ইলেকট্রনিক্সের ঠিক বিপরীতে। ওইখানে গিয়ে হাবড়া 1 নম্বর গেটে গিয়ে কাউকে বললে হবে যে আমেরিকান দাদার দোকানটা কোথায়, দেখিয়ে দেবে। আচ্ছা। তো এই হচ্ছে দাদার মুখ থেকে কিছু কথা শুনলাম, আর এই হচ্ছে আপনার বিরিয়ানির কোয়ালিটি, যে দাদা যেটা মানে টেস্ট করার রয়েছে। মানে দাদা আমাকে তো খাওয়াচ্ছেন, একদম খাওয়াবো, আমি খেয়ে তার রিভিউটা আমি দেবো, যদি যেমন হবে তেমনটাই বলবো, সেরকমই বলবে। এরকম অন ক্যামেরায় শোনো, যে বানায় সেও বলতে পারে না কখনো যে আমার বিরিয়ানি আজ খুব ভালো হবে। সেটা হয়ে যায়, হাতের রান্না এদিক ওদিক হয়ে যায়। এবার তোমার কাছে যেটা মনে হবে তুমি সেটাই বলবে, ভালো খারাপ সেটাই বলছে।